গত পর্বের শেষ থেকে এই পর্বের শুরু। যারা আগের পর্ব দেখোনি তারা দেখে নিতে পারো, কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। আর যারা নতুন অডিয়েন্স তাদের বলছি গল্পটা অনেক সুন্দর, তাই একবার হলেও দেখতে পারো। তো চলো আজকের পার্টটা শুরু করা যাক। তো আজকের পর্বের শুরুতে দেখা যায় ইয়ন নিজেকে নিজেই বলছিল আমি হেরে যাব তাও রান্নায়, সেটা তো হতেই পারে না। এবার রাজমাতা এমন একটা রেসিপির ব্যাপারে বলে সেখানে টোফু আর ডায়াংজাং হবে, আর এমন রান্না হবে যেখানে পরিবারের ছোঁয়া থাকবে। তো এখন ইয়ন ভাবে যদি আমি বাকি শেফের মতন ট্রেডিশনাল রাজকীয় রান্না করি তাহলে আমি এখানে তাদের সাথে জিততে পারবো না। আমাকে আমার মতন কিছু ইউনিক রান্না করতে হবে যা আগে রাজমাতা খাননি। তো এখন ইয়ন ভাবতে শুরু করে আর তার মনে পড়ে ছোটবেলায় তার বাবা বিশেষভাবে এই ডায়াংজাং রান্না করে দিয়েছিল, যার টেস্ট ইয়নের বেশ ভালো লাগে। তাই ইয়ন ভাবে সে আজ সেটাই রান্না করবে, আর সে নিশ্চিত রাজমাতার ভালো লাগবে। তখন হিয়ন ইয়নের দিকে তাকিয়ে ভাবে মিস ভুতনি, খবরদার কোনো ভুল করো না, কারণ এরা তোমাকে আমার মতন ছাড় দিবে না। এইসব ভেবে সে হাসছিল। ইয়ন ভাবে দেখো কিভাবে হাসছে, যেন খুব মজা পাচ্ছে আমাকে এইভাবে দেখে। সমস্যা নেই, আমি জিতে তাকে দেখিয়ে দিব আমি বেস্ট। ইয়ন তারপর দৌড় শুরু করে ভালো উপকরণ আনার জন্য, কারণ তার বিশ্বাস ভালো আর ফ্রেশ উপকরণই সুস্বাদু রান্নার চাবিকাঠি। তো রাজা হিয়নকে তার দাদি বলছিল যে তার মনে হয় না নতুন রাঁধুনি কিছু পারবে। হিয়ন বলে আসলে দাদিমা, একটা কথা আছে জানো কি সেটা? যখন তুমি সাগরের উপর দিয়ে যাতায়াত করবে তখনই তুমি বুঝতে পারবে তার গভীরতা কত। তাই এখনই বলা মুশকিল কে জিতবে আর কে হারবে। আর আমি আশা করছি আপনার এই ক্লান্তি নতুন রাঁধুনির রান্নায় চলেই যাবে। রাজমাতা বলে দেখাই যাক কি হয়। হিয়ন মনে মনে বলে কি আর দেখবে দাদিমা, কারণ এই মেয়ে আমাকে পর্যন্ত বাধ্য করেছে তার রান্নার প্রশংসা করতে। আমি তার মৃত্যু ঠিক করেছিলাম, কিন্তু সে উল্টো আমারই জীবন বদলে রেখে দিয়েছে। তাই তো তার প্রাণ সুরক্ষা রাখতে বাধ্য হচ্ছি। তো যে মেয়ে আমাকে খুশি করতে পেরেছে সে তোমাকে করাটা কোনো ব্যাপারই না। এইসব ভেবে হিয়ন শুধু হাসছিলই। তো ইয়ন যতগুলো উপকরণ নিতে যায় সেগুলোই তার আগে বাকি দুই শেফ ঝগড়া করে নিয়ে যায়। ইয়ন পায় সামান্য পরিমাণে, তাও আবার ভেঙে যাওয়া সব। বেচারে বুঝতে পারছিল না কি করবে। তখন সে একটা উপকরণ দেখে আর মনে করে সে খেয়াল করেছে রাজমাতা একটু ক্লান্ত, তাই এই খাবার খেলে হয়তোবা সেটা দূর হবে। আর পরে সে রয়্যাল কুক ইন্সপেক্টরের থেকে হেল্প চায় কিছু ভালো ডায়াংজাং দিতে। তো বাকি দুই শেফ রান্না শুরু করে, কিন্তু ইয়ন এখনো উপকরণ নিয়ে আসেইনি। হিয়ন তার জন্যই অপেক্ষা করেছিল যে সে আসছে না কেন। কিছুক্ষণ পর সেখানে ইয়ন সবকিছু নিয়ে চলে আসে আর তার রান্না শুরু করে। ইয়নকে অদ্ভুতভাবে রান্না করতে দেখে রাজমাতা আর মগজু বলা বলে করছিল কি সব বানাচ্ছে কে জানে। আমাদের রাজকীয় বাবুজিদের মজার রান্নার স্বাদ আমি এখনই বুঝতে পারছি। রাজা হিয়ন হেসে বলে কারণ তাদের রান্নায় নতুন কোনো স্বাদ নেই, সেই পুরাতন স্বাদই আছে, তাই আপনি বুঝতে পারছেন কি হবে। কিন্তু ইয়নের রান্নায় প্রতিবার এক নতুন স্বাদ পাওয়া যায় দাদিমা, তাই আপনারা কেউই এখনই তা বুঝতে পারবেন না যতক্ষণ না সেটা মুখে দিবেন। রাজমাতা বলে দেখাই যাক আপনার মতন আমারও একই অনুভব হয় নাকি। হিয়ন বলে অবশ্যই হবে দাদিমা, আমার মন কখনো মিথ্যা বলতে পারে না। তো বলতে গেলে ইয়নের থেকেও বেশি হিয়ন তার রান্নার প্রশংসায় পঞ্চমুখ ছিল। সে তার হয়েই লড়াই শুরু করে দিয়েছিল। তো ইয়ন রান্না করার সময় ভাবছিল তাকে রয়্যাল কুক ইন্সপেক্টর বলেছিল রাজমাতার বিয়ের পর প্রথম প্রাসাদে এসে কিছু খাননি, কারণ তিনি তার মায়ের হাতের রান্না খুব মিস করছিলেন। তিনি প্রায় সময় বলতেন তার মা একটা ফ্রেশ রান্না করতেন যার স্বাদ তার মনকে প্রশান্তি দিত। এইরকম স্বাদের খুঁজে রাজমাতা আজও আছেন, কিন্তু কোথাও পান না। মায়ের হাতের সেই রান্নার স্বাদ পাওয়া হয়তোবা সত্যি খুব কঠিন। এবার ইয়ন ভাবছিল কি সেই স্বাদ হতে পারে। ওনার মায়ের হাতের স্বাদ কি আমাদের সামান্য টোফুতে আসবে? বুঝতে পারছি না কিভাবে আনবো সেই স্বাদটা। আমি নিশ্চিত রাজমাতা সেটাই খুঁজছেন এই প্রতিযোগিতার আয়োজন করে। তখন ইয়ন দেখে বাকি দুই রাঁধুনি সবুজ পেঁয়াজের পাতা নিয়ে লড়াই করছে, আর সেই পাতার ঘ্রাণ ইয়ন পায়। আর সে 1 মিনিটের মধ্যে বুঝতে পারে সেই রিফ্রেশ স্বাদটা রাজমাতা এর মাধ্যমেও পেতে পারেন। তাই আমাকে আরও সবুজ পেঁয়াজের পাতা আনতে হবে, আর তার সাথে আরেকটা সিক্রেট উপকরণ আনতে হবে যা রাজমাতার স্বাদকে সম্পূর্ণ করবে। কিন্তু ইয়নকে প্রতিযোগিতার মধ্যে যেতে দেওয়া হচ্ছিল না। ইয়ন বারবার বলে আমাকে একটা উপকরণ আনতে দিন। মগজু বলে এটা হবে না, তুমি দেখেছো হেরে যাবে, তাই এইরকম রান্না বাকি বাবুজিদের নকল করতে চাইছো, এটা করা যাবে না। ইয়ন বলে এমন তো নিয়মই ছিল না যে আমি মাঝখানে উপকরণ আনতে পারবো না। ইয়ন রাজমাতাকে বলে দাদিমা আমি জানি এটা নিয়মের বাইরে, কিন্তু যেহেতু রাজবাবুজি ইয়ন বলছে সে একটু উপকরণ আনলে রান্না সম্পূর্ণ করতে পারবে, তাহলে তাকে অনুমতি দিয়ে দিন। আর এরপরও যদি সে হেরে যায় তাহলে তার 1 হাতের জায়গায় 2 হাতই কেটে দিন।
রাজা হিয়ন এই কথাগুলো বলছিল রীতিমতো হাসতে হাসতে। আর এইসব দেখে ইয়ন রেগে মনে মনে বলছিল, এই শয়তান সত্যি বড় মাপে পাগল, যা ইচ্ছে তাই বলে যায়, তাও হাসতে হাসতে। আমার মাথা কোনদিন এত খারাপ করবে যে আমার হাতেই তার শেষ দিন হবে। ইচ্ছে করছে তো এখন একেই রান্না করে ফেলি গরম পানিতে। মগজু হিয়নের এই কথায় খুশি হয় আর বলে, এটা তো খুব ভালো, তাহলে ঠিক আছে, তাকে অনুমতি দেয়া হোক। এবার ইয়ন সোংকে পাঠায় তার সেই সিক্রেট উপকরণ আনার জন্য। মগজু তখন তার হয়ে কাজ করা একজন দাসীকে পাঠায়, যেন সে গিয়ে সোংকে আটকাতে পারে। এদিকে ইয়নের রান্নায় সবাই অনেক রকম কথা বলছিল, যে কি সব করছে কে জানে, দেখেই মনে হচ্ছে উল্টোপাল্টা রান্না হবে। ওইদিকে সোংকে ফেলে দেয় মগজুর কোটমেট। তাও সোং সময় মতন আঘাত পাওয়ার পরও উপকরণ নিয়ে পৌঁছে যায় আর এসে ইয়নকে বলে, আপনি আমার ব্যাপারে চিন্তা করবেন না, আগে রান্নাটা সম্পূর্ণ করুন। এবার ইয়নের রান্না দেখে রাজমাতা সহ বাকিরা বুঝতে পারছিল না সে কি করছে। তাই মগজু বলে, যদি তার উল্টোপাল্টা খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে তখন? রাজমাতা বলে, হ্যাঁ সেটাই তো, তাহলে এই প্রতিযোগিতা থেকে তাকে বাদ দেওয়া হোক। এবার হিয়ন রেগে যায় আর বলে, এটা কেমন কথা হলো? আমি রাজা, আর আমার আদেশেই তাকে রাজবাবুর্চি করা হয়েছিল, আর আমার আদেশেই এই প্রতিযোগিতা এখন পর্যন্ত চলছে। আপনারা চাইছিলেন তার রান্নার স্বাদ দেখতে, তাই আমি কিছু বলিনি। প্রতিযোগিতার জন্য আমি রাজি হয়েছি, কিন্তু এখন আপনারা জানেন না সে কি রান্না করছে। তার মানে কিন্তু এই নয় যে তার রান্না বিষ হয়ে যাবে। এমন হলে আমি প্রতিযোগিতা বন্ধ করব। আর হ্যাঁ, কেউ কিন্তু ইয়নকে স্পর্শ করারও সাহস পাবে না, কারণ এটা রাজার আদেশ। রাজমাতা বুঝতে পারে হিয়ন রেগে গিয়েছে, তাই সে রাজি হয়ে যায় ইয়নের রান্না টেস্ট করার জন্য। হিয়ন মনে মনে বলে, আমি জানতাম এই প্রতিযোগিতা করাই হয়েছে ইয়নকে বের করার জন্য। আমি নিজেও জানি না সে কি রান্না করছে, কিন্তু আশা করছি ভালো কিছুই করবে আর সময় মতন শেষ করবে। বাকিটা আমি সামলে নিব। তো সময় শেষ হয় আর ইয়নেরও রান্না করা শেষ হয়। রাজা হিয়ন মনে মনে বলছিল, ইয়ন, এখনই খেলা তোমার খাবারের স্বাদের উপর দাঁড়িয়ে আছে। হয় তুমি আমার রাজ বাবুর্চি হবে আজীবনের জন্য, আর না হয় এখানেই সব শেষ। তো আবার একে একে দুই বাবুর্চির রান্না টেস্ট করা হয়। দুজনেরই খাবার সবার পছন্দ হয়। ইয়ন খাবার দেওয়ার পর রাজমাতা বলেন, এটা কি? ইয়ন বলে, এই স্যুপটা বিশেষ করে আপনার জন্য আমি তৈরি করেছি রাজমাতা, আপনি একবার খেয়ে দেখুন। এবার রাজমাতা প্রথম চামচ মুখে দিতেই থমকে যায়, আর হিয়ন খেয়েই বুঝতে পারে সে কি বানিয়েছে, আর তার তো খুশির ঠিকানা নেই। সে বুঝতে পেরেছে ইয়ন জিতবেই জিতবে। তো ইয়ন যখন খাবারের বিবরণ দিয়ে বলছিল যে এই খাবার মায়ের রান্নার কথা মনে করিয়ে দিবে, আর সেই সাথে শরীরের জন্য উপকারী। ইয়নের কথা আটকে মগজু বলে, কি ফালতু কথা বলছো, দেখতেই তো ভালো লাগছে না আমার, বেশি কথা বললে এখনই হাত কাটিয়ে দিব। রাজমাতা মগজুকে বলে, চুপ করো তুমি। তারপর রাজমাতা তার কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, তার রান্নায় সত্যি মায়ের হাতের স্বাদ আছে। এই বলে রাজমাতা বাচ্চাদের মতন খেতে শুরু করে আর মনে করে তার মায়ের হাতের সেই শেষ রান্নার কথা। সেদিন রাজমাতা খুব কাঁদছিল আর বলছিল, মা, আমার খিদে নেই, আমি আর খাবো না। তখন তার মা বলছিল, খেয়ে নাও, তোমার জন্য এটা সিয়মজিন নদী থেকে আনিয়েছি অনেক কষ্ট করে, আর তুমি প্রাসাদে একবার চলে গেলে সহজে মাকে তো আর পাবে না, তাই আর একটা চামচ বেশি খেয়ে নাও। রাজমাতা তখন কাঁদতে কাঁদতে এই খাবারটা খাচ্ছিল। বর্তমানে এইসব ভেবে রাজমাতার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। রাজা হিয়ন দেখে অবাক হয়ে যায়, সেই সাথে বাকি সবাই। ইয়ন ভাবছিল অবশেষে রাজমাতা খাচ্ছেন। রাজমাতা খেতে খেতে কাঁদছিল আর ভাবছিল, এটা কিভাবে হতে পারে, সে কিভাবে আমার মায়ের হাতের স্বাদ সম্পর্কে জানতে পারে। আমি ভেবেছিলাম তাকে বকাবকি করব রান্না খারাপ হবে বলে, কিন্তু সে এমন খাবার পরিবেশন করেছে যে আমার মন আর কথা বলার অবস্থায় নেই। যে রান্নার স্বাদ আমি এতগুলো বছর খুঁজেছি, আজ সেটা তার কাছেই পেয়েছি যাকে আমি কষ্ট দিবে ভেবেছি। ভাবতে পারছি না আমি, আসলে মেয়েটা অসম্ভব বুদ্ধিমতী। তো ইয়নকে রাজমাতা জিজ্ঞেস করে কোন উপকরণ সে শেষের দিকে দিয়েছে। ইয়ন বলে, এটা ছোট্ট ঝিনুক ছিল, এই ঝিনুকগুলো সমজুম নদী থেকে এনেছি, আর এটাই এই স্যুপের স্বাদকে অন্যরকম করেছে রাজমাতা। হিয়ন বলে, রাজমাতা, ইয়ন তার দুই হাতের বাজি রেখে এই ঝিনুক এনেছে আপনার জন্য, যার স্বাদ কিন্তু সত্যি অতুলনীয়। ইয়ন বলে, হ্যাঁ, আর আমি নিশ্চিত রাজমাতা আপনার মায়ের হাতের শেষ রান্নায় এই ঝিনুকও ছিল, আর এটাই সেই স্বাদ যা আপনি বছরের পর বছর খুঁজে এসেছেন। রাজমাতা বলে, আচ্ছা, আর এই শাকটা আমি প্রথম এইভাবে খাচ্ছি, এটা কি ভেবে দিয়েছিলে? সত্যি খুব মজাদার আর মিষ্টি। ইয়ন বলে, আমি দেখেছি আপনার শরীরের মধ্যে ক্লান্তি ছিল, তারপর আপনার হাতও কাঁপছিল। এই শাক আপনাকে সেই সব ক্লান্তি দূর করতে সাহায্য করবে রাজমাতা।
আসলে জরুরি নয় নিজের শরীর ঠিক রাখতে সবসময় তেতো ওষুধই খেতে হবে, বরং আপনি চাইলে ভালো সুস্বাদু খাবারের মধ্যেও নিজেকে সুস্থ রাখতে পারবেন। রাজমাতা ইয়নের এত ট্যালেন্ট দেখে বেশ ইমপ্রেস হয় আর বলেন, সত্যি, আর আমি তোমার বুদ্ধিমত্তার উপর সন্দেহ করতে পারবো না, তুমি আমার চিন্তারও বাইরে। রাজা হিয়ন হেসে বলে, মনে হচ্ছে আমরা আমাদের বিজয়কে পেয়ে গিয়েছি রাজমাতা। এবার রাজমাতা ইয়নকে বিজয়ী ঘোষণা করেন। রাজা হিয়ন তখন বলেন, তো এবার হলো শাস্তির সময়, দুই বাবুজির হাত যাবে। ইয়ন আটকে বলে, মহারাজা দয়া করুন আর তাদের মাফ করে দিন। রাজমাতা কিন্তু তাদের খাবার খেয়েও প্রশংসা করেছেন, তাহলে এদের হাত কাটাটা কি অন্যায় হবে না? আর একজন রাঁধুনির হাত কাটা মানে তার প্রাণ নেওয়ার সমান। রাজা হিয়ন বলে, তোমার প্রাণ আমি যেভাবে বাঁচিয়েছি সেভাবে আমি তোমার প্রাণ নিতেও পারি বাবুর্চি ইয়ন, তাই আমাকে জ্ঞান দিতে আসবে না আর সরে দাঁড়াও। ইয়ন বারবার রিকোয়েস্ট করছিল, তখন রাজমাতা রাজাকে বলে, আমার মনে হচ্ছে ইয়ন ঠিক বলেছে, দয়া করে তাদের মাফ করে দিন। আমারই ভুল, আমি এই সব কিছু করেছি আপনার কথায় বিশ্বাস না করে। আমার বিশ্বাস করা উচিত ছিল ইয়নের বুদ্ধিমত্তার উপর, তাই বলে তাদের মারবেন না দয়া করে। রাজা হিয়ন বলে, কেন তাদের মাফ করব? যদি আজ ইয়নের খাবারে চোখের পানি না পড়তো তাহলে কি তারা ইয়নকে বাঁচাতে আসতো? আপনি আসতেন? তাহলে আমি কেন বাঁচাবো? এটা প্রতিযোগিতা আর এই নিয়মেই তাদের হাত কাটতে হবে। রাজমাতা পরে অনেক বুঝিয়ে বলায় আর ইয়নের রিকোয়েস্টে রাজা হিয়ন বলে, আমি এবারের মতন এদের ছেড়ে দিচ্ছি, কিন্তু আজ থেকে এই দুজন ইয়নের পেছনে পেছনে থাকবে আর তার থেকেই রান্না শিখবে, তাও চুপচাপ। তো রাজমাতা তার কক্ষে আসে আর সেখানে তিনি আরো কয়েকজনের সাথে আলোচনা করে, আজ রাজার রাগ দেখেছি, তাই উনার মায়ের সম্পর্কে কিছু জানলে চলবে না, উনাকে জানতে দেওয়া হবে না যে উনার মাকে বিষ দেওয়া হয়েছিল। এইরকম আরো অনেক কথা রাজমাতা বলছিল। এদিকে হিয়ন মগজুর সাথে দেখা করতে যাচ্ছিল, কারণ এইসব প্রতিযোগিতা তো সেই করেছে, তাই তার থেকে কিছু প্রশ্নের উত্তরের জন্য সে রেগে মেগে চলে যায়। এদিকে ইয়ন রান্নাঘরে আসার পর তাকে দুইজন বাবুর্চি ধন্যবাদ বলে আর তারা এত যে শয়তানি করেছে তার জন্য মাফও চায়। ইয়নও বেশ তাদের হুকুম চালায় আর মজা করে। পরে ইয়ন সোংকে জিজ্ঞেস করে, তোমার মাথায় রক্ত কেন, কি হয়েছিল? সোং বলে, আসলে আমাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইয়ন চিন্তিত হয়ে বলে, কি বললে, কে সে, আর আমাকে আগে বললে না কেন? বেশি ব্যথা লাগেনি তো? সোং বলে, না, আমি একদম ঠিক আছি। তুমি প্রতিযোগিতা ছিলে তাই কিভাবে এসব বলে চিন্তায় ফেলতাম, তবে আমাকে তখন বাঁচিয়েছে গঙ্গিল। আমি না হলে আপনার কাছে ঝিনুক নিয়ে সময় মতন আসতেই পারতাম না। অন্যদিকে মগজু তার দাসী চাউলকে বলে, এই মেয়ের আসলে রান্নার হাত আছে, তাই তাকে বিদায় করতে হলে আমাকে বড় সড়ো ফাঁদ পাততে হবে। তখন সেখানে হিয়ন আসে। রাজা হিয়ন বলে, আমি শুনেছি এই প্রতিযোগিতার আয়োজন তুমিই করিয়েছ, তুমিই রাজ্যপাল হং এর বিষয়ে সবাইকে বলেছ। তুমি খুব ভালো করেই জানতে এতে করে সবাই আমার সিদ্ধান্তের উপর প্রশ্ন করবে, তাও এই দুঃসাহস কিভাবে করলে? এইসব বলে হিয়ন খুব রেগে যায়। আজ মগজুকে কেউ বাঁচাতে পারতো না, কিন্তু তখন মগজু রাজার দুর্বল জায়গায় আঘাত করে বলে, আপনিও আপনার বাবার মতনই করছেন, যেভাবে আপনার মাকে হত্যা করা হলো ছোট্ট একটা ভুল বুঝে, সেভাবে আমার সাথে আপনি করতে চলেছেন মহারাজা। এবার এইসব কথায় হিয়নের মাথা ধরে যায়, সে কিছু ভাবতে পারে না আর সেখান থেকে ব্লাইন্ড হয়ে চলে যায়। অন্যদিকে ইয়নকে জিং বলছিল, আমাদের রাজা সেজেগুজে থাকলে মেয়েদেরকে বেশি পছন্দ করেন, তাই তুমিও তেমনভাবেই থেকো। ইয়ন বলে, আপনি ভুল ভাবছেন, আমার আর রাজার মধ্যে তেমন কোনো অনুভূতি নেই। জিং বলে, চুপ করো তো, তুমি কি জানো মহারাজা তোমাকে সুরক্ষিত রাখতে কি কি করেছেন? ইয়ন বলে, মানে? প্রতিযোগিতার কথা বলছেন? দেখে মনে হতে পারে রাজা আমাকে সাহায্য করেছেন, কিন্তু আসলে আমি আমার রান্নার জন্যই বেঁচে ফিরেছি। জিং বলে, বোকা কোথাকার, তোমার সত্যি মনে হয় শুধুমাত্র তোমার রান্না তোমাকে বাঁচিয়েছে? ইয়ন বলে, মানে কি বলতে চাইছেন? তখন ইয়নকে ডাকা হয় রান্না করার জন্য, তাই কথাটা আর জিং সম্পূর্ণ করতে পারে না যে রাজা আসলে কি কি করেছে ইয়নকে বাঁচিয়ে রাখতে, তবে তা আমরা সামনে গিয়েই জানতে পারবো। ইয়নকে এসে মন্ত্রী জানায় আজ মহারাজা বেহুশ হয়ে গিয়েছেন আর ওনার অবস্থা ভালো নয়, রেগে আছেন খুব, তাই খবরদার খাবারের স্বাদের জন্য কোনো কমতি না হয়। তো ইয়ন বলে, এরকম কি প্রায় সময় হয়? তখন একজন বাবুর্চি বলে, হ্যাঁ, যখন হয় তখন সবাই খুব ভয়ের মধ্যে থাকে। রাজা সবকিছু উলটপালট করে ফেলেন, একমাত্র রানী মগজুই উনাকে সামলাতে পারেন। ইয়ন ভাবে, সে একজন কঠোর রাজা আমি পড়েছি, কিন্তু এরকম কিছু তো কখনো শুনিনি ইতিহাসে। হ্যাঁ, হতে পারে রাজার মানসিক কোনো কষ্ট আছে, তার মাকে নিয়েও হতে পারে এটা। তো ইয়ন সবাইকে বলে, আজ আমি এমন রান্না করব যাতে করে রাজা কিছুটা শান্ত হন।
বাবরচিরা বলে তোমার ভয় করছে না? ইয়ন বলে ভয় করলেও কিছু করার নেই, আমি চেষ্টা করব আজও যেন রাজার হাত থেকে বাঁচতে পারি। তো তারপর ইয়ন রান্না শুরু করে সবাইকে নিয়ে। সবাই ইয়নকে ফলো করছিল আর মন প্রাণ দিয়ে রান্না করছিল, কারণ আজ 19-20 হলেই তাদের প্রাণ আর থাকবে না। তো ইয়ন রান্না করে তার বাবার শেখানো সেই প্রিয় রান্না। যখন তার মন খারাপ থাকতো তখনই তার বাবা বানিয়ে দিত। এবার ইয়নের খাবার খাওয়ার সময় রাজা খুবই রেগে আছেন, কারণ সকালের উপকরণ দিয়েই এখন রান্না হয়েছে, তাহলে এর স্বাদ ভিন্ন কিভাবে হবে। ইয়ন বলে রাজা আপনি একবার এটা খেয়ে দেখুন, কারণ এর স্বাদ সম্পূর্ণই আলাদা হবে। তারপর ইয়নই খাইয়ে দেয়, আর বেশ প্রতিবারের মতন এবারও 1 চামচ খেয়েই রাজা ফিদা হয়ে যায়, আর পরে সম্পূর্ণ প্লেট 1 মিনিটের মধ্যে শেষ করে ফেলে। ইয়ন বলে আমার বাবার কথা আমার খুব মনে হচ্ছিল আজ, আপনার মতন আমারও আজ মনটা খারাপ ছিল, তাই ভাবলাম আপনার জন্য এটাই রান্না করি। রাজা হিয়ন বলে আর তোমার মা? হিয়ন বলে মা ছোটবেলায় মারা গিয়েছেন। হিয়ন বলে তাহলে তো নিশ্চয়ই তুমি অনেক একাকিত্ব অনুভব করেছো, হয়তোবা তোমার খুব খারাপ দিন গিয়েছে, কষ্ট হয়েছে। ইয়ন ভাবে নিজেই তো খারাপ সময়ের মধ্যে থেকেও আমাকে সান্ত্বনা দিচ্ছে, আসলে কি বলবো একে, ভালো না খারাপ বুঝতেই পারি না। হিয়ন ভাবে তাহলে তুমিও আমার মতনই একা ছিলে, তাই তো এত মিল পাই আমি। তারপর হিয়ন বলে আমি কি তোমার বাবাকে জানাবো তুমি এখানে আছো? ইয়ন বলে আপনি তো বিশ্বাস করেন না, আমি বলেছি আমি ভবিষ্যৎ থেকে এসেছি। রাজা হিয়ন বলে কিন্তু কিভাবে আসবে সেটা বলো তো। ইয়ন বলে ওই যে ব্যাগটা, সেখানে মানগুনরক নামের একটা বই ছিল, মনে হয় সেটা আমাকে অতীতে কোনো কারণ এনেছে। রাজা হিয়ন বলে একটা বই তোমাকে এনেছে, কি বলো? ইয়ন বলে হ্যাঁ, হতে পারে জাদুর বই। রাজা হিয়ন বলে আচ্ছা তাহলে বলো তো আমার ভবিষ্যৎ কি? ইয়ন ভাবে তোমার ভবিষ্যতে তো তোমার আপনজনই তোমাকে সিংহাসন থেকে বিতাড়িত করবে, আর একটা বিদ্রোহ হবে। তো ইয়ন এইসব সরাসরি না বলে ঘুরিয়ে হিয়নকে বলে তুমি আপাতত এই বছর শান্ত থাকো, রাগ আসলেও নিয়ন্ত্রণে রাখবে, তারপর আপনজনদের থেকেও সাবধানে থাকবে। হিয়ন এসব শুনে হাসে। তো ইয়ন এরপর নিজের ঘরে এসে ভাবছিল সত্যি কি রাজার বিরুদ্ধে বিদ্রোহ হবে? আমি কি করব? তাকে কি সাহায্য করব? কিছুই বুঝতে পারছি না। এদিকে আমরা একটা বিষয়ে আন্দাজ করতে পারি বা জানতে পারি, সেটা হচ্ছে হিয়ন নিজে একটা বই লিখছিল, মানে ইয়নের হাতের রান্না খাওয়ার পর সেটার ব্যাপারে সেখানে লিখে রাখছিল। মানে সে ইয়নের প্রতি কি ফিল করছে বা তার খাবার নিয়ে তার কি মন্তব্য সেটা সে খুব গুছিয়ে লিখছিল। সেই সাথে তার মায়ের ব্যাপারে লিখে, অর্থাৎ এটা ছোটখাটো রাজার ডায়েরি ছিল। তখন ইয়নের বলা বইয়ের নামের কথা মনে করে সে এই ডায়েরিটার মধ্যেই একই নাম লিখে ফেলে। হিয়ন যে মুহূর্তে তার বইয়ের মধ্যে মুনগনরক লিখে, সেই মুহূর্তে ইয়নের ব্যাগের মুনগনরক গায়েব হয়ে যায়। তো আমি কিছুটা বুঝে ফেলেছি এর অর্থটা কি হতে পারে, কিন্তু আপনাদেরকে আমি সামনে আরো নিশ্চিত হয়ে বলবো যখন এই রহস্যের ব্যাপারে এপিসোডের মধ্যে জানানো হবে। তো যাই হোক, এবার হিয়ন তার মায়ের মৃত্যুর রহস্য সম্পর্কে বের করেই ফেলেছিল, কিন্তু যার মাধ্যমে জানতে পারতো তাকে একজন মেরে দিয়েছে। তাই বেচারা একেবারেই ভেঙে পড়ে, তাই সে ড্রিঙ্কস করা শুরু করে আর ইয়নকে রান্না করে আনতে বলে। ইয়ন রান্না করে এসে দেখে হিয়ন মাতাল হয়ে পড়ে আছে, আর সে ইয়নকে টেনে ধরে বলে কিছুক্ষণ এইভাবেই থাকো। ইয়ন বেচারি খুব বুঝতে পারে রাজা তার মধ্যে নেই, বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। তবে ইয়ন রাগ করতে পারে না, কারণ সে দেখে হিয়নের চোখ দিয়ে পানি পড়ছে, অর্থাৎ বেচারা গভীর কষ্টের মধ্যে ডুবে আছে। তো তখন হিয়ন কি বুঝে জানি ইয়নকে কিস করে বসে। আর এখানে আজকের পর্বটা শেষ হয়। পরবর্তী পর্ব আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কিন্তু তার জন্য আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, সেটা এখনো রিলিজ হয়নি। রিলিজ হওয়া মাত্রই আমি আপলোড করার চেষ্টা করব। ততদিন ভালো থাকো, ধন্যবাদ।